আসসালামু আলাইকুম সবাইকে মনসুর অ্যাকাউন্টিং কেয়ারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আলহামদুলিল্লাহ, বেসিক অ্যাকাউন্টিং ফাউন্ডেশন ক্লাসে আজকে 17তম ক্লাস। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ধারাবাহিক ক্লাসের অংশ হিসাবে আজকে আলোচ্য বিষয় স্থিতিশীল মূলধন হিসাব পদ্ধতিতে অংশীদারদের চলতি হিসাব প্রস্তুত প্রণালী। অংশীদারদের চলতি হিসাব যে হিসাবে শুধুমাত্র মূলধন ছাড়া অন্যান্য আইটেম যেমন নগদ উত্তোলন, পণ্য উত্তোলন, উত্তোলন সুদ, মূলধন সুদ, বেতন, ভাতা, কমিশন, মুনাফার অংশ, ক্ষতির অংশ হিসাবভুক্ত করা হয়, তাকে অংশীদারদের চলতি হিসাব বলে। অংশীদারদের চলতি হিসাব মূলত লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট দিকের আইটেম সমূহ অংশীদারদের চলতি হিসাবে ক্রেডিট দিকে লিখতে হবে। লাভ লোকসান আবন্টন হিসাবে ক্রেডিট দিকের আইটেম সমূহ অংশীদারদের চলতি হিসাবে ডেবিট দিকে লিখতে হবে। অংশীদারদের চলতি হিসাবে প্রস্তুত প্রণালী। প্রথমত ডেবিট দিকে লিখতে হবে প্রথমত নগদ উত্তোলন হিসাবে লিখতে হবে। লেখে টাকাগুলো যথাক্রমে অংশীদারদের টাকা করে লিখতে হবে। দ্বিতীয়ত, এখানে শিরোনাম হবে লাভ লোকসান আবন্টন হিসাব, অর্থাৎ এটা হলো লাভ লোকসান আবন্টন হিসাবে ক্রেডিট দিকের আইটেম সমূহ অংশীদারদের চলতি হিসাবে ডেবিট দিকে লিখতে হবে। যেমন প্রথমত উত্তোলনের সুদ, পণ্য উত্তোলন, ডেবিট উদ্যুতের সুদ, ক্ষতির অংশ অংশীদারদের চলতি হিসাবে ডেবিট দিকে লিখতে হবে। ক্রেডিট দিকে বসে যেমন এখানে শিরোনাম আছে লাভ লোকসান আবন্টন হিসাব, অর্থাৎ লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট দিকের আইটেম সমূহ অংশীদারদের চলতি হিসাবে ক্রেডিট দিকে লিখতে হবে। যেমন প্রথমত মূলধনের সুদ, বেতন, কমিশন, ক্রেডিট উদ্যুতের সুদ, মুনাফার অংশ অংশীদারদের চলতি হিসাবে ক্রেডিট দিকে লিখতে হবে। সকল আইটেম লেখার শেষে এখন হিসাবকালের শেষ দিনে ব্যালেন্স নির্ণয় করতে হবে, অর্থাৎ ডেবিট ও ক্রেডিটে যোগফলের পার্থক্য নির্ণয় করতে হবে। ডেবিট দিকে টাকা বেশি হলে ডেবিট ব্যালেন্স, ক্রেডিট দিকে টাকা বেশি হলে ক্রেডিট ব্যালেন্স। ব্যালেন্স নির্ণয় করার সময় প্রথমত যে দিক বেশি সেই দিকে আগে যোগ করতে হবে। যদি ক্রেডিট দিক বেশি হয়, ক্রেডিট দিকে আগে যোগ করতে হবে। যোগ করে যোগফলগুলো ডেবিট দিকে লিখতে হবে। লিখে ক্রেডিট দিকের যোগফল থেকে ডেবিট দিকের যোগফল বিয়োগ করে ব্যালেন্স নির্ণয় করতে হবে। হিসাবকালের শেষ দিনে যে ব্যালেন্স হিসাবভুক্ত করা হয় তাকে বলা হয় ব্যালেন্স সিডি। ব্যালেন্স সিডিকে পরবর্তী সালের প্রথম মাসের 1 তারিখে ব্যালেন্স বিডি হিসাবে লিখতে হবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে সকল শিক্ষার্থী অংশীদারদের চলতি হিসাবে প্রস্তুত প্রণালী এই বেসিক নিয়মাবলী ভালোভাবে শিখতে পারবে, বুঝতে পারবে, অনুধাবন করতে পারবে, তাহলে এই অধ্যায়ের যে কোনো ধরনের সিকিউ বা সিইটির প্রশ্ন সহজে উত্তর করতে পারবে, সমাধান করতে পারবে। পরিশেষে প্রিয় শিক্ষার্থীদের সাফল্য কল্যাণ কামনা করে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।